আচ্ছা, আজকে আমরা যে ক্লাসে করব সেটা হলো যে if else স্টেটমেন্ট আর হচ্ছে সুইচ কেস। তো আমরা গত কয়েকদিনে আমরা হচ্ছে কিছু জিনিস দেখছিলাম, যেমন অপারেটর দেখছি, অপারেটর প্রিসিডেন্স দেখছি। তো কিছু জিনিস আজকে আমরা আবার ওই অপারেটরের কাছে আমরা যেমন গতদিন লজিক্যাল অপারেটর দেখছিলাম। তো আমরা সেই জিনিসগুলো দিয়ে আবার আজকে দেখব যে ইফ তারপরে if else স্টেটমেন্টের মধ্যে এই জিনিসগুলো কিভাবে কাজ করে আরকি। তো মেইনলি আমাদের এটা কেন প্রয়োজন হয়? আ আমরা এতদিন যেটা দেখছি যে আমরা সবসময় সি তে যেভাবে প্রোগ্রামিং করছি, যে যখন যেটা প্রয়োজন হইছে আমরা সেভাবেই কোড লিখছি এবং কম্পাইলার এক করে প্রত্যেকটা জিনিসই কম্পাইল করে গেছে। বাট আমাদের কখনো, কখনো এরকম হতে পারে যে আমরা কোনো একটা কন্ডিশন যদি মিট করে কখনো, শুধুমাত্র তখনই একটা স্টেটমেন্টকে কম্পাইল করব বা আমরা সেটার একটা আউটপুট দেখতে চাই। আদারওয়াইজ আমরা দেখতে চাই না। সো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই কি লাগে? আমাদের যে কিছু একটা কন্ডিশন আছে, যে এই কন্ডিশন যদি আমরা মিট করে, তখনই শুধুমাত্র আমরা একটা সার্টেন আ স্টেটমেন্ট আমরা হচ্ছে চাচ্ছি যে এটা যেন কম্পাইল করে কম্পাইলার, কিংবা আমাদের যেন প্রিন্টেড এরকম কিছু একটা দেখানো হয়। তো এই কন্ডিশন গুলা দেখার জন্যই আমাদের ইফ, তারপরে ইফ এলস স্টেটমেন্ট, এরপরে আমাদের হচ্ছে সুইচ কেস, এই জিনিসগুলো প্রয়োজন হয়। তো আমরা হচ্ছে একদম ফার্স্ট থেকে শুরু করি যে ইফ আ কি কি আসলে এটা ব্যাপারটা একদম হচ্ছে ইংলিশের মতো। যেমন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক সময় ইউজ করি যে আ "ইফ ইট ইস a rainy day we will use an umbrella" এরকম টাইপ। যে আমরা যদি হয় একটা কাজ, দেন ওইটা যদি ট্রু হয়, একটা স্টেটমেন্টকে আমরা বলতেছি ইফ এটা, তার মানে ওইটা যদি ট্রু হয়, দেন আমি একটা কোনো একটা কাজ করব। অথবা যদি না হয়, দেন আমরা অন্য একটা কাজ করব। সেম জিনিস আমরা প্রোগ্রামিং এও এইটাই করি যে একটা স্টেটমেন্ট আমরা চেক করব বা একটা ফাংশন দিয়ে চেক করব যে আসলে আমরা যেটা চাচ্ছি সেটা হইছে কিনা। যদি হয় তাহলে আমরা এক রকমের আউটপুট চাচ্ছি, আদারওয়াইজ আমরা অন্য রকমের আউটপুট চাচ্ছি। এরকম। তো ফার্স্ট এ হচ্ছে আমরা কিছু সিনট্যাক্স গুলো দেখে নিই যে কিরকম হয়। তো আমরা শুরু করি। তো এটা আমাদের জাস্ট আ কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। এখন আমরা হচ্ছে কিছু কন্ডিশন দেখব। যে যদিও এই জিনিসগুলো হচ্ছে আমরা এর আগে একবার আলোচনা করছিলাম যে কখনো যদি অড হয় বা ইভেন হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে দেখি। তো এই জিনিসটা দিয়ে আমরা আজকে শুরু করি। যে একটা নাম্বার অড নাকি ইভেন। তো আমরা চাচ্ছি যে একটা প্রোগ্রাম থাকবে যেখানে আমাদের কিছু নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের সেই নাম্বারগুলো অড নাকি ইভেন এটা প্রিন্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে দেখতে হবে যে যদি কন্ডিশনটা এরকম হয় যে ওই নাম্বারটা অড হয়, তখনই আমরা শুধুমাত্র অড প্রিন্ট করব। আদারওয়াইজ কিন্তু অড প্রিন্ট করব না। আর যদি ইভেন হয় তখন শুধুমাত্র ইভেনটা প্রিন্ট করব, অড প্রিন্ট করব না। তো আমরা যদি এ এর ক্ষেত্রে দেখি, আমরা গতবার আ একটা জিনিস দেখছিলাম যে এরকম একটা জিনিস যে আমাদের যে রিমাইন্ডারটা থাকতেছে সেটা কিভাবে আমরা বের করি? যে মডিউলো 2। তো এই মডিউলো 2 তে আমরা কি পাচ্ছি যে ২ দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা থাকে সেটা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, যদি এই ডি এর ভ্যালুটা 1 হয়, মানে রিমাইন্ডার যদি 1 থাকে ২ দিয়ে ভাগ করার পর, তার মানে হচ্ছে আমাদের অড, আদারওয়াইজ এটা ইভেন। এখন এটা আমরা কিভাবে চেক করি? যে ইফ ডি ইকুয়াল 1, তাহলে আমরা প্রিন্ট করব অড। আদারওয়াইজ আমরা কি করব? ইভেন। সো এইখানে কিন্তু আমরা জাস্ট ২ টা কেস হ্যান্ডেল করছি। যে যদি 1 না হয় তার মানে আমি জানি যে সেটা অড না। আর অড না হইলেই এখানে ২ টা কেস। এক হচ্ছে অড হবে আর না হলে ইভেন। তো এই কারণে আমাদের একটা ইফ স্টেটমেন্ট দিছি যে যদি অড হয় তাহলে অড। আদারওয়াইজ বাকি সব ক্ষেত্রেই কি? ইভেন। আর বাকি সব ক্ষেত্রে বলতে এখানে জাস্ট আমাদের একটাই আরেকটা আ অপশন আছে, সেটা হচ্ছে ইভেন হয়ে যাওয়া। বাট আমরা পরবর্তীতে আরো কিছু দেখব যে যেখানে আমাদের যদি আরো কয়েকটা আ ইফ আমাদের চেক করতে হয় যে আরো কন্ডিশন থাকতে পারে। এখানে যেমন ২ টা, বাট অন্যান্য ক্ষেত্রে আরো অনেক কন্ডিশন থাকতে পারে। সেক্ষেত্রে আমরা আরো কয়েকটা কন্ডিশন চেক করে তারপরে আমরা ফাইনাল আউটপুট দেখাতে পারব। তো এই ক্ষেত্রে আমাদের আউটপুটটা দেখি। আচ্ছা, এই যে এখানে হচ্ছে আউটপুট আসছে অড নাম্বার।
সো এখানে আমরা এই যে চেক করলাম, এখন বিগিনারদের জন্য ফার্স্টেই অনেক সমস্যা এটা হয় যে তারা এই অপারেটরটা, এটা আমাদের কি অপারেটর ছিল, আমরা এটা রিলেশনাল অপারেটর বলছিলাম, যে একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বার বা তার লেফটের সাথে রাইটের আমরা একটা রিলেশন দেখতে পাচ্ছি। সো রিলেশনের ক্ষেত্রে আমরা দেখতেছি যে বাম পাশেরটা এবং ডান পাশেরটা সমান কিনা। সো এই জন্য আমরা ডাবল ইকুয়াল দিচ্ছি। আর অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে শুধুমাত্র ইকুয়াল দেওয়া। এখন মনে করেন যে আমাদের একটা নাম্বার ছিল বি, এই বিটা কি ছিল, আমাদের বিটা ইভেন নাম্বার ছিল। সো এখানে সম্ভবত আমাদের ইভেন নাম্বার প্রিন্ট হওয়ার কথা, সেটাই হচ্ছে। কিন্তু অনেক সময় আমাদের মিস্টেকের কারণে আমরা এখানে এই অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে ফেলি। তো এই অ্যাসাইনমেন্ট অপারেটর দেওয়ার কারণে আমরা যে আউটপুটটা চাচ্ছিলাম সেটা আসলে আউটপুট আসে না এবং এখানে ভুল হয়। তো এইখানে দেখেন যে আমরা যখন এটা অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে অনেকটা মিস্টেক করছি, এখন সমস্যাটা কোথায় হচ্ছে, যে অড কেন প্রিন্ট করতেছে। এখন অড প্রিন্ট করার কারণ হলো এখানে যে আপনি ডি এর ভ্যালুটা কি দিছেন, ফার্স্টে ডি এর ভ্যালুটা ছিল বি মডিউলো 2, তার মানে ফার্স্টে এখানে অ্যাসাইন হয়েছে 0। এরপরে আপনি যখন ইফ স্টেটমেন্টটা চেক করতেছে আমাদের কম্পাইলার, তখন আমাদের এই ডি এর ভ্যালুটা 1 অ্যাসাইন হয়ে গেছে। সো ডি এর ভ্যালুটা 1 অ্যাসাইন হয়ে যাওয়া মানে আমরা এখন ইফ এর মধ্যে কি চেক করি, যে একটা বুলিয়ান ভ্যালু, যে এটা ট্রু নাকি ফলস। বাট আমরা জানি যে যে কোনো নন জিরো ভ্যালুই কি ট্রু। সো আমরা যখন এখানে এসে ডি এর ভ্যালু হচ্ছে 1 করে দিলাম, এবার ইফ স্টেটমেন্টের জন্য সেখানে আমরা কি রিটার্ন করতেছে, এই এই ভ্যালুটা তখন ট্রু রিটার্ন করতেছে। এই কারণে আমাদের এই অড নাম্বারটা প্রিন্ট হচ্ছে, কিন্তু আসলে আমাদের চেক করার কথা ছিল একটা লজিক্যাল অপারেটর দিয়ে। সো এই কারণে আমাদের ভুলটা আসছিল, এই যে আবার ঠিক হয়ে গেছে সেম জিনিস। আর আমাদের আরো কিছু জিনিস যেমন থাকতে পারে, যে আমরা যদি আরো কয়েকটা কন্ডিশন চেক করতে চাই, তখন আমাদের কিরকম হয় একটা এক্সাম্পল দিয়ে দেখি। যে মনে করেন আমাদের কাছে একটা নাম্বার আছে, যে এটা হলো এ, এ হলো 3। তো আমরা ফার্স্টে চেক করব যে এ এর ভ্যালুটা 10-এর থেকে কম কিনা। তাহলে আমরা প্রিন্ট করব যে এই ভ্যালুটা লেস দেন 10। এরপরে আরেকটা চেক করতে চাই যে এটা 5-এর থেকেও কম কিনা। এখন আমরা যদি দেখি যে এটা 5-এর থেকেও কম, তো ফার্স্টেই এটা কিন্তু আমাদের হচ্ছে কন্ডিশনের মধ্যে একটা ঝামেলা হবে। আমরা দেখি ফার্স্টে, তারপরে কথা বলতেছি এটা নিয়ে। আচ্ছা, তো এখানে আপাতত কিছু দিচ্ছি না। এখানে কি হয়, আমাদের কম্পাইলার ফার্স্টে আসবে এবং এসে এটা চেক করবে যে এই নাম্বারটা 10-এর থেকে ছোট কিনা। তো ফার্স্টেই কিন্তু ও এখানে 10-এর থেকে ছোট প্রিন্ট করে ফেলবে। এখন আমরা আসলে নর্মালি কি চাই, মানে আমাদের এখানে যেটা চাচ্ছিলাম সেটা হলো যে এ যেহেতু 5-এর থেকে ছোট, তার মানে আমরা একে 5-এর থেকে ছোট হিসেবে প্রিন্ট করবো, যে লেস দেন 5। বাট কম্পাইলারের ক্ষেত্রে যদি এরকম হয় যে এই যে স্টেটমেন্টটা, এই ব্লক, এই ফুল ব্লকটা একটা ব্লক হিসেবে কাজ করে, তার মানে হলো যদি আপনার ফার্স্ট স্টেটমেন্ট এখানে যেমন ইফ এর পর আপনি একটা এলস ইফ দিচ্ছেন, তারপরে একটা এলস দিচ্ছেন, এর মানে হচ্ছে প্রথমে ইফ এর মধ্যে আসবে। তো ইফ স্টেটমেন্টের মধ্যে যদি আমাদের ফলস হয়, শুধুমাত্র তখনই সে পরের এলস ইফ যে স্টেটমেন্টটা এটা চেক করবে। এন্ড তারপরে যদি এটাও ফলস হয়, তখনই শুধুমাত্র এলস এ সে যাবে। কিন্তু যদি এরকম হয় যে ফার্স্টেই আমি ট্রু ট্রু পেয়ে গেছি, সো এই ইফ স্টেটমেন্টের মধ্যে যদি ট্রু চলে আসে, দেন ও কিন্তু আর কখনো এই পরের স্টেটমেন্ট গুলো আর কখনো কম্পাইল করবে না। কারণ হচ্ছে এটা পুরোটা একটা ব্লক হিসেবে কাজ করতেছে। এখন যখন আমাদের এটা পুরোটা একটা ব্লক, তার মানে আমি কন্ডিশনটা এরকম ভাবে সাজাবো যেন ফার্স্টেই যে কন্ডিশনটা আমাদের মিট করা উচিত সেই কন্ডিশনটা একদম উপরে থাকে। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারতাম, আমরা এই স্টেটমেন্টটাকে
যে লেস দেন 5 এইটাকেই উপরে দিয়ে আসতাম, তখন আমাদের আর সমস্যা হতো না। যে এখানে আমরা বলতাম যে লেস দেন 5 হলে লেস দেন 5 প্রিন্ট করবে। দেন আমরা কি চাই, যে এটা 10 এর থেকে যদি ছোট হয়, মানে এখন যদি এরকম হয় যে 5 এর থেকে সে ছোট না, তার মানে অবশ্যই 5 এর থেকে বড়, মানে 5 এর সমান অথবা তার থেকে বড়। তো আমরা যেহেতু কন্ডিশনের দুইটা ব্লক রাখছি, যে একটা হচ্ছে 5 এর থেকে ছোট হলে 5 এর থেকে ছোট প্রিন্ট করবে, তারপরে আমরা 10 পর্যন্ত দেখবো। তো ফার্স্টে এখানে আসবে এবং এসে দেখবে যে এই নাম্বারটা 5 এর থেকে ছোট কিনা। তো হ্যাঁ, এটা যদি ছোট হয়ে যায় আর এখানে যদি ট্রু রিটার্ন করে এই স্টেটমেন্টে, তখন এ কিন্তু আর পরের গুলাতে চেক করবে না। তার মানে হচ্ছে আমরা যখন, মানে আমরা যেটা চাচ্ছিলাম সেটা এবার প্রিন্ট হবে, যে 5 এর থেকে সে ছোট। এবং তারপরে আমরা দেখব যে এখানে যদি ফলস হয় কখনো, তখন সে এই নাম্বারটাতে আসবে। আর যদি এট লাস্ট এইটাও যদি ফলস হয়, তখনই শুধুমাত্র সে এই স্টেটমেন্টের মধ্যে আসতে পারবে। তো আমরা এটা দেখি যে ফার্স্টে হচ্ছে a এর ভ্যালু আমরা কি দিছি, 3 দিছি। আর আচ্ছা, আমাদের লাস্ট কেসটা কি, যে 10 এর থেকেও যদি ছোট না হয়, এইখানে যদি 10 এর থেকেও ছোট না হয়, তখন আমরা এখানে প্রিন্ট করব যে এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 10। তো এখানে দেখেন যে আমাদের আউটপুট আসছে লেস দেন 5। এখন যদি এরকম হয় যে আমাদের ভ্যালুটা হচ্ছে 8, এর মানে ফার্স্টেই আমরা চেক করব যে আমাদের এখানে দেখবে যে এই নাম্বারটা 5 এর থেকে ছোট কিনা। সো যদি এটা 5 এর থেকে ছোট না হয়, তখন এই স্টেটমেন্টে আসবে। এবার চেক করবে যে এই স্টেটমেন্টে আমরা যে কন্ডিশনটা দিছি এই কন্ডিশনটা ট্রু কিনা। যদি এটা হয়, দেন ও এই লাইনটা প্রিন্ট করতেছে। আর তারপরে যদি এটাও ফলস হয়, তারপরে হচ্ছে এলস এর মধ্যে যাবে। সো এই ক্ষেত্রে হচ্ছে এখানে 10 আসছে। আর আমরা যদি এর থেকেও বড় কিছু দেই, তখন একদম লাস্টটা প্রিন্ট হবে, যে গ্রেটার দেন অর ইকুয়াল 10। সো এটা মোটামুটি হচ্ছে আমাদের ইফ এলস এর যে নর্মাল সিনট্যাক্স, এটা এভাবে চলে। এখন আপনারা চাইলেই এই ব্লকটা এখানে যেটা মিন করে, সেটা হচ্ছে যে এইটা যদি ট্রু হয়, মানে এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে এই যে কার্লি ব্রেস, এই কার্লি ব্রেসের মধ্যে যতগুলো লাইন থাকবে সবগুলো আমাদের কম্পাইলার কম্পাইল করবে। এখন আমরা এখানে এক লাইন প্রিন্ট করছি, বাট আমরা যদি আরো কোনো অন্য কোনো কোড করতে চাই, সেটাও আমরা করতে পারবো। তো এইভাবে প্রত্যেকটাতে একটা করে ব্লক আমরা দেখাই দিচ্ছি, যে যদি এই স্টেটমেন্টটা ট্রু হয়, তখনই শুধুমাত্র আমরা অন্যটা যাচ্ছি। এখন কেউ যদি এখানে এলস ইফ না দিয়ে শুধু ইফ দিত, তখন কিরকম হতো? তখন আসলে এই ব্লকটাকে কম্পাইলার একটা ব্লক হিসেবে চেক করতো, আর এই পরের এই দুইটা ব্লককে একটা ব্লক হিসেবে চেক করতো। কারণ কি? কারণ ইফ এর পর যদি এটার সাথে কোনো কিছু থাকে, সেটা হবে হচ্ছে ইফ এলস। মানে আমরা ফার্স্ট যে এক্সাম্পলটাতে যেটা দেখছিলাম, যে এলস ইফ, যে যদি এইটা ট্রু না হয়, তখন পরের কন্ডিশনটা চেক করবে। বাট এখানে যেটা হলো সেটা হচ্ছে আমাদের দুইটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ব্লক। তার মানে হলো যে যদি এই স্টেটমেন্টটা ট্রু হয়, তাহলে তো এটা হবেই, প্রিন্ট হচ্ছে। বাট যদি ট্রু না হয়, তখনও কিন্তু সে এখানে এসে চেক করবে। আর যদি এটা ট্রু হয়, তারপরেও সে চেক করবে, কারণ সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু গতবার যেটা হচ্ছিল, যে আমরা যখন দেখতেছিলাম যে উপরের ব্লকটাতে ট্রু যদি হয়ে যায়, তাহলে সে পরের আর কোনো কন্ডিশনই চেক করে না। কিন্তু এক্ষেত্রে আমরা দেখবো যে যেহেতু দুইটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ব্লক, তার মানে এটা একটা ইফ এর ব্লক, ইফ এলস, আর এটা আরেকটা ইফ এলস এর ব্লক। তো এই ক্ষেত্রে আমাদের কম্পাইলার দুইটা আলাদা আলাদা ভাবে রিড করবে। উপরেরটা ট্রু হলেও সে নিচেরটাতেও আবার আসবে, কারণ সেটা দেখতেছে যে এটা অন্য একটা ব্লকে। আমরা এখানে যদি আউটপুট দেখি, তাহলে আপনি দেখতে পাবেন যে আমি যদি এখানে 5 এর থেকে a এর ভ্যালুটা ছোট দেই, তখন কি হয়। দেখেন এখানে দুইটা লাইন প্রিন্ট হচ্ছে। যেমন যে উপরে যখন দেখছে যে এটা a 5 এর থেকে ছোট, তখন সেটা 5 এর থেকে ছোট হিসেবে প্রিন্ট করছে। এবং পরবর্তীতে যে আবার এখানে যে চেক করতেছে যে 10 এর থেকে ছোট কিনা। কিন্তু এর আগের বার আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে এরকম, যার কারণে সে একটা ব্লক হিসেবে চুজ করতেছে এবং পরের
ব্লকটাতে এই কন্ডিশনটা ট্রু কিনা এটা ও চেকই করতেছে না, কারণ সে আগেরটা চেক করে ফেলছে যে এটা ট্রু। এরকম ভাবে আমরা জাস্ট অনেকগুলা ইফ এলস দিয়ে অনেক কন্ডিশন আমরা চেক করতে পারি, এবং সেই অনুযায়ী আমরা নিজেদের মতো করে কোডে ব্লক হিসেবে যে আমরা কোনটা চাচ্ছি, কোনটা এক্সিকিউট করতে যাচ্ছি, সেই ব্লকগুলো আমরা ইফ ব্লকের মধ্যে, তারপরে এলস ইফ ব্লকের মধ্যে আমরা এইভাবে দিতে পারি। আর এছাড়া আমরা এই ব্লকগুলোর ভিতরেও নতুন করেও আমরা আরো কিছু কন্ডিশন দিতে পারি। যেমন অনেক সময় হতে পারে যে আমরা 5 এর থেকে ছোট হইলে আবার চেক করব যে সেটা অড নাকি ইভেন। তাছাড়া আমরা আরো অনেক কিছু চেক করতে পারি যে একটা নাম্বার প্রাইম কিনা। তো এই জিনিসগুলো আমরা এখানে চেক করতে পারি। যেমন লেস দেন 5 হলে আমরা চেক করলাম যে আচ্ছা এটা লেস দেন 5। এবার আমরা চেক করতে যাচ্ছি যে লেস দেন 5 হওয়ার পরেও সে আসলে অড কিনা। তো এই যে ইফ এর মধ্যে আমরা আরো একটা ইফ এলস স্টেটমেন্ট দিতে যাচ্ছি, তো এটাকে বলা হচ্ছে নেস্টেড ইফ এলস। মানে আমরা একটার মধ্যে আরো একটা দিচ্ছি, নেস্টেড। তো আমরা যদি এখানে আবার একটু চেক করি যে এই নাম্বারটা অড নাকি ইভেন, সো আমরা যেটা চেক করতেছিলাম যে টু মডিউলো তো যদি 0 হয় তাহলে আমরা প্রিন্ট করব অড। আর তা না হলে আমরা ইভেন প্রিন্ট করব। এবার দেখেন যে আমরা ফার্স্টে এই ইফ এর মধ্যে আসছি এবং এটা চেক করে এটা যখন ট্রু পাচ্ছে, তখন সে আবার এই নিচেরটার মধ্যে আবার যখন ইফ পাচ্ছে, এটা কিন্তু এই ব্লকটা আবার আলাদা, কারণ এটা একদম ইন্ডিপেন্ডেন্ট একটা ব্লক যেটা ইফ এর মধ্যে আছে। এই ব্লকটা একদম ফুল নিজের মতো মানে ইন্ডিপেন্ডেন্ট। সো যদি আমাদের কখনো এই কন্ডিশনটা ট্রু হয়, তখন কম্পাইলার কিন্তু এই ভিতরের যে ব্লকের মধ্যে যে লাইনগুলো আছে সেই সবগুলো লাইন সে আবার এক্সিকিউট করবে। এখন এই জায়গাতে এসে যখন সে আবার নতুন করে একটা ইফ পাবে, তখন সে আবার সে আগের মতোই ইফ চেক করবে। যদি ট্রু হয় তাহলে সে ওই ব্লকের মধ্যে ঢুকবে, আর যদি না হয় তখন এলস এর মধ্যে যদি কিছু থাকে সেটা সে হচ্ছে আবার এক্সিকিউট করবে। তো এইভাবে হচ্ছে আমরা অনেক একটা ইফ এর মধ্যে, এলস এর মধ্যে আমরা আরো কিছু ইফ এলস এরকম স্টেটমেন্ট দিয়ে জিনিসটাকে আমাদের যে কন্ডিশনটা ফুলফিল করা প্রয়োজন আমরা সেই কন্ডিশনগুলো ফুলফিল করতে পারবো। তো এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখছেন, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কিংবা যদি না বুঝে থাকেন একটু বলেন। বুঝছি ভাইয়া সব। আচ্ছা, তো আমরা গতদিন কিছু অপারেটরের মধ্যে দেখছিলাম যে আমাদের কিরকম ভাবে আমরা অপারেটর গুলো নিয়ে কাজ করতে পারি। তো আজকে আমাদের মেইনলি আমরা বলছিলাম যে ইফ এলস স্টেটমেন্ট যেদিন আমরা পড়বো সেদিন আমরা কিছু লজিক্যাল অপারেটর এবং এখানে আমাদের রিলেশনাল অপারেটর গুলো নিয়ে আরো ভালোভাবে দেখতে পারবো। তো আজকে যেমন আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি যে রিলেশনাল অপারেটর গুলো আমরা চেক করে ফেলছি যে কিরকম হয়। যে রিলেশনাল অপারেটর গুলো আমরা লেফট সাইড আর রাইট সাইডের মধ্যে আমরা একটা রিলেশন খুঁজি। এক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা লেফট সাইডটা দেখছি যে সে কি রাইট সাইডের থেকে ছোট কিনা। তো এভাবে জাস্ট আমরা রিলেশনাল অপারেটর গুলো দেখি। এখন আসি যে লজিক্যাল অপারেটর গুলো কিরকম। তো লজিক্যাল অপারেটর গুলো আমরা দেখি যে এখানে কয়েকটা আছে। একটা হচ্ছে নট, লজিক্যাল নট। সেটা এরকম সাইন দিয়ে দেখাই, এক্সক্লেমেশন সাইন দিয়ে আমাদের লজিক্যাল নটটা দেখানো হয়। আর এছাড়া আছে আমাদের ডাবল এন্ড, এটাকে লজিক্যাল এন্ড বলে। আর এটা হচ্ছে ডাবল বার, যেটা লজিক্যাল অর বোঝায়। তো নর্মালি এইগুলো কখন কাজে দেয় এই জিনিসগুলো আমরা একটু দেখবো যে কখন আমাদের আসলে প্রয়োজন হচ্ছে। তো আমরা যদি আগের যে কন্ডিশন গুলো ছিল আমরা যদি ওটাতে আবার ব্যাক করি, যে আমরা কিছু নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট দেখছি। এটা কেমন ছিল যে আমরা চেক করতেছিলাম যে ইফ এর মধ্যেও আরো কিছু জিনিস, যে ইফ এর মধ্যে যদি আমাদের প্রিন্ট ইফ যদি ট্রু হয়, মানে এই লাইনটা যদি এই কন্ডিশনে যদি ট্রু হয় তাহলে আমরা এর ভিতরে কিছু
কিছু লাইন আমরা এক্সিকিউট করতেছি। তো এই ক্ষেত্রে আমাদের নেস্টেড ইফ এলস যদি আমরা কমাইতে চাই বা আমরা যদি কন্ডিশন গুলোকে এক লাইনের মধ্যে দিতে চাই, তখন আমরা নর্মালি লজিক্যাল অপারেটর গুলো চেক করি। তো লজিক্যাল অপারেটর গুলো জাস্ট আমরা যেমন বুলিয়ান অ্যালজেব্রাতে যেগুলো দেখছি, যে যদি দুই পাশেই জিরো হয়, মানে আমাদের এন্ড এর ক্ষেত্রে কি হয়, যে দুইটাই ওয়ান হইলে তখনই শুধুমাত্র এটা ট্রু রিটার্ন করে। আর অর এর ক্ষেত্রে যে কোনো একটা যদি ট্রু হয়, তাহলে আমরা এটাকে ট্রু বলতে পারি। আর নট হচ্ছে যার জাস্ট তার উল্টা, যদি ট্রু হয় তাহলে নট হচ্ছে তার উল্টাটা, মানে ফলস রিটার্ন করে আর কি। সো আমরা এখানে যদি এই জিনিসটা একটু চেক করি, যে ফার্স্টে এই নাম্বারটা, যে এটা 5 এর থেকে ছোট এবং যদি সেটা অড হয়, এরকম যে এবং সেটা অড, মানে এ তো অবশ্যই ট্রু হওয়া লাগবে। এই লাইন এক্সিকিউট হতে হলে আমাদের অবশ্যই ফার্স্টে এ কে 5 এর থেকে ছোট হতে হবে। আর এ কে 5 এর থেকে ছোট হওয়ার পর আসবে কি, যে সেই যদি আচ্ছা, এখানে আমি একটা ভুল করে ফেলছিলাম, সেটা হচ্ছে অড আর ইভেন এর লজিকটা জাস্ট উল্টাই ফেলছি। আচ্ছা, এখন তো যেটা ছিল, যে আমরা যদি এই লাইনটা এক্সিকিউট কখনো করতে চাই আমাদের কোডে, তার মানে তাকে এই লাইনটা অবশ্যই ট্রু হয়ে আসতে হবে, এ অবশ্যই 5 এর থেকে ছোট হতে হবে। তারপর যদি কখনো এরকম হয় যে এই লাইনটাতে যে এ যদি ইভেন হয়, তখন শুধুমাত্র সে ইভেন প্রিন্ট করতেছে, আদারওয়াইজ সে অড প্রিন্ট করবে। তো আমরা যদি এই নিচের গুলা এখন আপাতত বাদ দিয়ে জাস্ট এই জিনিসগুলোকে চেক করতে চাই, যে এটা তো অবশ্যই লেস দেন 5, এখন সেটা আবার কি ইভেন নাকি অড, এটাও চেক করতে হচ্ছে। তো আমরা এখানে নেস্টেড ইফ এলস এর মধ্যে দেখছি, আমরা এবার হচ্ছে একটা লাইনের মধ্যে ট্রাই করে দেখব যে কিরকম হতে পারে। সো একটা লাইনে যদি ট্রাই করি, তখন হবে যে এটাকে অবশ্যই 5 এর থেকে ছোট হতে হবে এবং সাথে সাথে কি হতে হবে, যে এ মডিউলো 2 0 হতে হবে। তখন আমরা এই দুইটা লাইন কিন্তু প্রিন্ট করতে পারবো। কারণ আমরা দেখতেছিলাম যে এখানে যদি এটা 5 এর থেকে ছোট হয়, তখন আমাদের এই লাইনটা অলওয়েজ কিন্তু প্রিন্ট হচ্ছিল। এরপরে যদি সে অড অথবা ইভেন হয়, সেই ক্ষেত্রে আমরা আলাদা আলাদা আউটপুট দিচ্ছিলাম। সো আমরা যখন এক লাইনে প্রিন্ট করতে যাচ্ছি, তখন আমাদের দুইটা কন্ডিশন একসাথে মানে চেক করতে হচ্ছে, যে ইফ এ ইজ লেস দেন 5, এবং তার সাথে সাথে আবার কি হতে হবে, যে এ মডিউলো 2 0 হতে হবে। তখনই আমরা বলবো যে এটা লেস দেন 5 এবং সেটা হচ্ছে ইভেন। এর পরের কন্ডিশনটা কি, যে এলস ইফ যদি এটা লেস দেন 5 হয়, কারণ এই যে অড, অড যখন আমরা প্রিন্ট করতে যাচ্ছি যে লেস দেন 5 এবং সেটা অড, তখন অবশ্যই একে লেস দেন 5 হতে হবে এবং তারপরে এবং, মানে এখানে এন্ড, আমরা লজিক্যাল এন্ড ইউজ করতেছি, কারণ যে আমাদের একই সাথে দুইটা কন্ডিশনই যখন ট্রু, শুধুমাত্র তখনই আমরা নিচের ব্লকগুলোতে এক্সিকিউট করতে চাচ্ছি। তখন আমাদের এটা চেক করতে হচ্ছে যে এ মডিউলো 2 ইকুয়াল ইকুয়াল 1। তখন আমরা কি প্রিন্ট করব, যে এটা অড। আর এক্ষেত্রে যদি আপনারা একটু জাস্ট দেখেন যে এই জিনিসটা আমরা ফার্স্টে যখন দিছি, যে এ 5 এর থেকেও ছোট হতে হবে, আর যদি সেটা একই সাথে ইভেনও হয়, তখন আমরা এই ব্লকের মধ্যে যাচ্ছি। আর এর পরের কন্ডিশনে আমরা আবার দুইটাই চেক করতেছি, যে এ যদি 5 এর থেকে ছোট হয়, আবার সে যদি অড হয়। তো নরমালি হচ্ছে আমরা এই জিনিসটা যদি এখানে নাও দেই, তাও এটা কাজ করবে। কারণ হলো, যদি আমাদের ফার্স্ট স্টেটমেন্টে এটা 5 এর থেকে ছোট হয় এবং সেটা যদি ইভেন হয়ে যায়, তাহলে তো এখানে সে এই ব্লকটা সে এক্সিকিউট করে ফেলছে। তখন তো আর এই জায়গাতে আসবে না। আর এর বাইরে কি হবে, যদি সেটা 5 এর থেকে ছোট হয়, সেটা অবশ্যই কি হবে, অড হবে। সেজন্য আমাদের এই স্টেটমেন্ট এখানে যে আমরা লজিক্যাল এন্ড এর সাথে আরেকটা দিচ্ছিলাম, যে সেটা অডও কিনা এটা চেক না করলেও হয়। আপনারা চাইলে এটা দিতে পারেন, কিন্তু যেহেতু সে উপরের লাইনে দেখতেছে যে এ 5 এর থেকে ছোট এবং সেটা যদি ইভেন হয়, তখন তো হয়ে গেল। আর যদি নেক্সট লাইনে আমরা যদি দেখি যে এ 5 এর থেকে ছোট, এই নেক্সট লাইনে কখন আসবে, যখন
সে দেখছে যে এ ইভেন না, তখনই কিন্তু সে এখানে আসবে। তো ইভেন না হলে সেটা হচ্ছে অড। তো আমরা যদি উপরের এই লাইনটা বাদ দেই, তাহলে দেখি যে আমাদের কি আউটপুট আসে। এই ক্ষেত্রে আমাদের কি হবে যে এ হচ্ছে 4, আর যেহেতু এটা ইভেন, তো লেস দেন 5 আর ইভেন প্রিন্ট করবে। সো এটাই হচ্ছে আমাদের আউটপুট এখানে। এরকম ভাবে আমরা লজিক্যাল অপারেটর গুলো চেক করতে পারি যে যদি আমাদের দুইটা একই সাথে ট্রু হওয়ার প্রয়োজন হয়, যে কন্ডিশন আমরা চাচ্ছি যে দুইটা যখন ট্রু হবে, ইভেন আমরা আরো অনেক কয়েকটা ইউজ করতে পারি একসাথে। যদি একসাথে অনেকগুলো কন্ডিশন আমাদের একসাথে ট্রু হতে হয়, তখন আমরা লজিক্যাল এন্ড দিয়ে চুজ করি। আর যদি কখনো এমন হয় যে আমরা চাচ্ছি যে যে কোনো একটা, অনেকগুলো কন্ডিশন আছে, বাট আমরা চাচ্ছি যে কোনো একটা যদি ট্রু হয়, শুধু তখনই কিন্তু আমরা চাচ্ছি যে এর মধ্যে চলে আসবে। তো তখন আমরা লজিক্যাল অর ইউজ করি। তো এরকম যদি কিছু এক্সাম্পল দেখি, যে আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে যে কোনো একটা, অনেকগুলো কন্ডিশন আছে, তার মধ্যে যদি একটা কন্ডিশনও যদি ট্রু হয়ে যায়, তাহলেই সেটা ট্রু হিসেবে আমরা রিটার্ন করি, অথবা আমরা বলি যে এই লাইনগুলো তখন এক্সিকিউট হবে। তো এরকম কি হতে পারে, যেমন আমরা যদি আগে মতো এক্সাম্পল দেখতে চাই, যে হতে পারে যে এ যদি বি এর থেকে ছোট হয়, অথবা কি হতে পারে যে আরো একটা চান্স হতে পারে যে এ যদি 350-এর থেকে ছোট হয়। মানে আমি ফার্স্টেই চেক করব যে এটা বি এর থেকে ছোট কিনা। যদি না হয়, দেন আমি চেক করতে পারি যে আচ্ছা এটা অন্য কোনো কন্ডিশন মিট করে কিনা। এরকম ভাবে যে আমরা আহ, অনেক কয়েকটা কন্ডিশনের মধ্যে জাস্ট একটা কন্ডিশন যদি ট্রু হয়, তখন যদি আমরা চাই যে এই লাইনগুলো এক্সিকিউট হোক, তখন আমরা লজিক্যাল অর দিয়ে এটাকে কন্ডিশন গুলোকে আমরা হচ্ছে একটার সাথে আরেকটা লাগিয়ে দিই। যেমন যদি এরকম হতো যে ইফ এ লেস দেন 10, অথবা কি হতে পারে, আচ্ছা আমরা অড ইভেন নিয়ে যেহেতু করতেছি, তো আমরা ওইটাই করি। তো এ মডিউলো 2 যদি ইকুয়াল ইকুয়াল 0 হয়, তখন আমরা প্রিন্ট করব, বা কোনো একটা লাইন এক্সিকিউট করব। আমরা এখানে জাস্ট এ এর ভ্যালুটা প্রিন্ট করে দিই আর কি। আদারওয়াইজ আমরা এখানে বি এর ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি। তো এখানে আমাদের যে কন্ডিশনটা, সেটা আমরা অর এর মাধ্যমে দিচ্ছি যে আহ, যেমন এখানে যদি নাম্বারটা 10-এর থেকে ছোট হয়, অথবা আমাদের যদি ইভেন নাম্বার হয়, তখন আমরা এ প্রিন্ট করতে যাচ্ছি। মানে এখানে জাস্ট আমরা এক্সাম্পল দেখার জন্য এই লাইনটা প্রিন্ট করতেছি, বাট আপনারা চাইলে এখানে আপনাদের মতো আপনারা যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনার ব্লকে কোড করবেন। এখন নর্মালি আমরা কন্ডিশনটা জাস্ট এইভাবে চেক করি যে যদি যে কোনো একটা কন্ডিশন ট্রু হয়, এই পাশে একটা আর এই পাশে আরো একটা, তো এই দুইটা কন্ডিশনের মধ্যে যদি যে কোনো একটা কন্ডিশন ট্রু হয়, তাহলেই আমাদের এই স্টেটমেন্টে আমাদের এখানে কি ট্রু দেখাবে। তো এখানে যখন ট্রু দেখাবে, তখন সে ইফ এই স্টেটমেন্টের মধ্যে চলে আসছে, এবং সেটা সে হচ্ছে এক্সিকিউট করবে। আর যদি এই দুইটার মধ্যে তখন কোনোটাই যদি ট্রু না হয়, তখন আমরা নিচেরটাতে আসতেছি। তো এই ক্ষেত্রে তো আমাদের ফার্স্টেই নাম্বারটা 10-এর থেকে ছোট। তো 10-এর থেকে ছোট হলে তো সে এই প্রিন্ট করবে। তো এবার দেখি যে 10-এর থেকে যদি ছোট না হয়, তখন কি হতে পারে। এখন দেখেন এটা কিন্তু 10-এর থেকে ছোট না, কিন্তু এটা কিন্তু ইভেন নাম্বার। তো আমাদের কন্ডিশন অনুযায়ী যদি যে কোনো একটা কন্ডিশন ট্রু হয়, তাহলেই কিন্তু এ প্রিন্ট করার কথা। তো এখানেও তাই হচ্ছে, যে আবারও কিন্তু এ প্রিন্ট করতেছে। এবার কখন এই নাম্বারটা প্রিন্ট হবে না, মানে এ প্রিন্ট হচ্ছে না, যদি 10-এর থেকে সমান অথবা বড় হয় এবং নাম্বারটা যদি অড হয়, তখন তো এই দুইটা কন্ডিশনের মধ্যে কোনো কন্ডিশনে কিন্তু ট্রু হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের নাম্বারটা তখন বি প্রিন্ট হচ্ছে। তো এটা হলো আমাদের লজিক্যাল অর। আর আরেকটা আছে, সেটা হচ্ছে লজিক্যাল নট। তো লজিক্যাল নটটা যেটা, সেটা হলো যে যে কোনো একটা এক্সপ্রেশনকে যদি ট্রু হয় সে ফলস রিটার্ন করবে, ফলস হইলে ট্রু রিটার্ন করবে, জাস্ট উল্টাটা করে দেয় আর কি। তো এখানে আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে কিরকম হতে পারে।
যেমন নট এ যদি আমি দিই, এখন আমরা জানি যে এ এর ভ্যালুটা কি, এ এর ভ্যালু হচ্ছে 15, আর 15 মানে হচ্ছে একটা কি নন জিরো একটা ভ্যালু। এই নন জিরো ভ্যালু হচ্ছে সে কি রিটার্ন করে, ট্রু রিটার্ন করে। এখন নর্মালি এ এর ক্ষেত্রে এই ভ্যালুটা, যেমন আমরা যদি ইফ এ যদি দেই, তার মানে হলো যে এ ভ্যালুটা যদি নন জিরো হয় তখন আমি এ প্রিন্ট করব, আদারওয়াইজ আমি বি প্রিন্ট করব। দেখেন এখানে হচ্ছে কি হলো, যে আমাদের এ যেহেতু নন জিরো সেহেতু এ প্রিন্ট হচ্ছে, বাট আমার যদি এ জিরো হয় তখন কিন্তু সে বি প্রিন্ট করবে, কারণ এই মানে কন্ডিশনের ক্ষেত্রে এ কিন্তু এখানে ফলস রিটার্ন করতেছে, কারণ এর ভ্যালু একটা জিরো রিটার্ন করে। আর যদি আমি এখানে মাইনাসও দেই তারপরেও কিন্তু সে ট্রু রিটার্ন করবে। সো শুধুমাত্র নন জিরোর ক্ষেত্রেই আমরা হচ্ছে ট্রু দেখি, আর যদি জিরো হয় তখন আমরা ওইটাকে বুলিয়ান এক্সপ্রেশনে ফলস হিসেবে দেখি। তো এই ক্ষেত্রে এ এর ভ্যালু যেহেতু নন জিরো একটা ভ্যালু, সো আমরা এটাকে এভাবেও দেখতে পারি যে এটা কি নন জিরো কিনা, তখন কিন্তু এটা ট্রু দেখায়। বাট আমি যদি এখানে এবার নট দেই, তার মানে সে যদি ট্রু হয় তার মানে সে ফলস রিটার্ন করতেছে, যদি ফলস হয় তাহলে ট্রু রিটার্ন করবে। এবার তার কিন্তু একদম উল্টাটা হচ্ছে, কারণ আমরা এখানে চেক করতেছি যে এটা নন জিরো কিনা। যেহেতু এটা নন জিরো তার মানে এখানে কিন্তু ট্রু রিটার্ন হচ্ছে, বাট আমি যেহেতু আগে নট ইউজ করছি তার মানে সেটা ফলস হয়ে যাচ্ছে। তো এখানে ফলস হওয়ার কারণে সে এই লাইনটা প্রিন্ট করতেছে না, পরের লাইনে এসে প্রিন্ট করতেছে। এরকমই জাস্ট আমরা আরো কিছু লজিক্যাল অপারেটর যেমন নট ইকুয়াল এটা দেখতে পারছিলাম। আচ্ছা এটাও যেহেতু মানে গতবারের আমরা দেখছি যে এটা রিলেশন অপারেটরের মধ্যে যে নট ইকুয়াল, তারপরে লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল, তো এই জিনিসগুলা। আর আরেকটা ব্যাপার হলো যে এই অপারেটরের একটা প্রিসিডেন্স আছে, যে আমরা যেমন দেখছিলাম এর আগের বার। তো লজিক্যাল অপারেটরের মধ্যে সব থেকে হাইয়েস্ট প্রিসিডেন্স হচ্ছে নটের। তার মানে কোনো একটা এক্সপ্রেশনে নট যে অপারেটরটা থাকবে সেটার কাজ সব থেকে আগে হয়। এরপরে আসে আমাদের অ্যারিথমেটিক অপারেটর গুলা, যেগুলো আমরা নর্মালি যেই প্রিসিডেন্সে কাজ করে সেভাবে কাজ করবে। এরপরে আসে হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরের মধ্যে গ্রেটার দেন, তারপর লেস দেন, গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল, এই জিনিসগুলোর প্রিসিডেন্স এই নিচের যেগুলো আছে তাদের থেকে কিন্তু একটু বেশি। তার মানে লজিক্যাল এন্ড, তারপরে লজিক্যাল অর, এদের থেকেও কিন্তু এই অপারেটর গুলোর প্রিসিডেন্স বেশি। তার মানে কখনো যদি একই এক্সপ্রেশনের মধ্যে কখনো যদি দুইটা এরকম এক্সপ্রেশনের মধ্যে যদি অপারেটর এভাবে আলাদা আলাদা ভাবে চলে আসে পাশাপাশি, তখন কিন্তু যার প্রিসিডেন্স বেশি সে আগে কাজ করবে। এবং এট লাস্ট আমরা দেখি যে হচ্ছে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর, তার মানে এই অপারেটর সবগুলো কাজ করার পর এট লাস্ট আমাদের এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা কাজ করে। তো এই প্রিসিডেন্স একটু মনে রাখা জরুরি, কারণ অনেক সময় আমাদের যদি দুইটা বা আরো কয়েকটা কন্ডিশন চেক করতে হয় তখন এই প্রিসিডেন্সের জন্য অনেক সময় আমাদের ঝামেলা হতে পারে, যে আমরা একটা চাচ্ছিলাম কিন্তু আমাদের প্রিসিডেন্সের কারণে কম্পাইলার সেটাকে অন্যভাবে কম্পাইল করতেছে এবং কোনো একটা আগে কম্পাইল হয়ে যাচ্ছে। এবার নর্মালি আমরা আরেকটা জিনিস দেখবো যে ইফ এর মধ্যে যখন আমরা এন্ড স্টেটমেন্ট আর লজিক্যাল এন্ড আর লজিক্যাল অর এই ব্যাপারগুলো যখন আমরা একসাথে দেখি তখন নর্মালি কি হয়। তো একটা এক্সাম্পল দেখি, এ এর ভ্যালু মনে করেন 5 আর বি এর ভ্যালু হচ্ছে 3। তো আমরা এখানে একটা কন্ডিশন দেখবো, না আমরা দুইটা কন্ডিশন দিব একসাথে। একবার আমরা লজিক্যাল এন্ড দিয়ে দেখবো, আরেকবার লজিক্যাল অর দিয়ে দেখবো। এখন মনে করেন আমরা এখানে অন্য কিছু প্রিন্ট করবো জাস্ট দেখার জন্য, জাস্ট দামি কিছু দিয়ে রাখলাম। আচ্ছা ফার্স্টে হচ্ছে আমরা কন্ডিশন আসি যে ইফ এ ইজ লেস দেন, আপাতত 10 ধরলাম যে 10, এবং এখানে আমরা ফার্স্টে হচ্ছে এন্ড দিয়ে এক্সাম্পলটা দেখি যে এন্ড বি প্লাস প্লাস ইজ লেস দেন 5। এবার আমরা জাস্ট
আচ্ছা, এখানে আমরা ভ্যালু গুলো প্রিন্ট না করে দেখি, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি। তো এখানে নর্মালি যেটা হওয়ার কথা সেটাই হচ্ছে যে আমি দুই জায়গাতে জাস্ট চেক করতেছি। এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে, ডামি হিসেবে আমি চেক করতেছি যে কি হতে পারে। বাট আচ্ছা, এটাও বাদ দিই। এমনি দেখেন, এখানে ফার্স্টে যে কন্ডিশনটা আমরা দিছি সেটা হলো যে এ লেস দেন 10 কিনা, এবং তারপরে চেক করতে যাচ্ছি এবং মানে হচ্ছে এন্ড, লজিক্যাল এন্ড দিচ্ছি। তার মানে দুইটা কন্ডিশনই তাকে ট্রু হতে হবে। এবার আমরা জানি যে লজিক্যাল এন্ড এর ক্ষেত্রে দুইটা কন্ডিশনই ট্রু হতে হয়। এখন যদি এরকম হয় যে ফার্স্ট স্টেটটাই যদি 0 হয়, আমরা জানি যে কম্পাইলার লেফট থেকে রাইটে রিড করে কম্পাইল করার সময়। এখন মনে করেন এই জায়গাতে, আচ্ছা ফার্স্টে আসি যে আমাদের আউটপুটে নর্মালি বি এর ভ্যালুটা কি আসবে সেটা দেখে নিয়ে গেল। নর্মালি যেটা হওয়ার কথা সেটাই হচ্ছে যে বি, আমি যেহেতু এখানে প্লাস প্লাস করছি তার মানে এখানে 5 হয়ে, সরি 4 হয়ে গেছে অলরেডি। তো এবার দেখেন যে আমি যেটা বলতেছিলাম যে ফার্স্টে এখানে আমি দুইটা কন্ডিশনকে এন্ড দিয়ে আলাদা করছি। তার মানে একই সাথে এই কন্ডিশনটা আর এই রাইট সাইডের এই কন্ডিশনটা দুইটা একই সাথে ট্রু হতে হবে। এখন এন্ড এর ক্ষেত্রে যদি দুইটাই ট্রু হয় তখনই কিন্তু সে ট্রু রিটার্ন করবে। তার মানে ফার্স্টেরটা যদি ট্রু হয় তাকে অবশ্যই সেকেন্ডটা চেক করতে হচ্ছে যে আসলেই পরেরটাও ট্রু কিনা, কারণ সে দুইটা ট্রু হইলেই আগে মানে ট্রু রিটার্ন করবে। এখন যদি এমন হয় যে আমার ফার্স্টে যে আসছে, ফার্স্টে আমি রিড করছি যে ফার্স্টেই ফলস চলে আসছে, এখন ফার্স্টে যদি ফলস কখনো চলে আসে, আমি এন্ড দিয়ে যেহেতু লজিক গুলো একসাথে করছি, তার মানে ফার্স্টে যদি 0 আসে, আমি পরে যতগুলো কন্ডিশনই ট্রু হোক না কেন আমার কিন্তু কখনোই আর ট্রু আসার চান্স নাই, কারণ আমার ফার্স্ট এরটাই ফলস। আর এন্ড এর ক্ষেত্রে সবগুলো কন্ডিশনই যদি ট্রু হয় তখনই কম্পাইলার ট্রু রিটার্ন করতে পারবে। কিন্তু যদি ফার্স্ট এরটা ফলস হয় তাহলে কিন্তু তার আর পরের গুলা চেক করার কোনো প্রয়োজনই নাই। এখন এইখানে তো ফার্স্টে হচ্ছে ট্রু আসছে যে এ লেস দেন 10, তারপরে পরেরটাতেও পরের লাইনেও চেক করছে যে পরের কন্ডিশনটা হচ্ছে বি প্লাস প্লাস লেস দেন 5। তো এখানে আমাদের কিন্তু বি একটা ইনক্রিমেন্ট হয়ে গেছে, যার কারণে আমরা বি এর ভ্যালু 3 দিছিলাম কিন্তু আউটপুট আসতেছে 4। বাট এবার যদি আমি কখনো কন্ডিশনটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিই যে এ লেস দেন 2 হতে হবে, তারপরে আবার এই কন্ডিশনটা ট্রু হতে হবে, তখন নর্মালি আমাদের কম্পাইলার যেহেতু লেফট থেকে রাইটে যাচ্ছে, আপনাদের হয়তো মনে হতে পারে যে দুইটা কন্ডিশনই আমাদের চেক করবে কম্পাইলার। বাট এখানে দুইটা কন্ডিশন চেক করার প্রয়োজন পড়তেছে না কম্পাইলারে, কারণ সে যখন লেফট থেকে পড়তেছে তখন এই ফার্স্ট কন্ডিশনটা ফলস পেয়ে গেছে এবং তারপরে দেখছে এন্ড দিয়ে, লজিক্যাল এন্ড দিয়ে আরো একটা কন্ডিশন যুক্ত আছে। ঠিক তখনই ও চেক আর করবে না, কারণ সে জানে যে ফার্স্ট টাইম একটা ফলস পাইছি এবং আমার হচ্ছে এন্ড দিয়ে বাকিগুলো যুক্ত আছে। সেই কারণে সে আর জানে যে পরের গুলো যদি আমার ট্রুও হয় সে কিন্তু আর কখনো ট্রু রিটার্ন করবে না। সো এখান থেকে সে বলে দিতে পারতেছে যে আমার ফুল কন্ডিশনটা ফলস, কারণ আমি ফার্স্টে একটা ফলস পাইছি। এই ঠিক এই কারণে আমাদের এই পরের যে কন্ডিশনটা, ইভেন এই ইনক্রিমেন্টটাও পরের লাইনটা আর হয় না। সেই জন্য আমাদের বি এর ভ্যালু এখন দেখেন যে আমাদের বি এর ভ্যালু কিন্তু 3 চলে আসছে। আর সেম জিনিস আমাদের অরের ক্ষেত্রে। অরের ক্ষেত্রে আমরা জানি যে দুইটা যদি ট্রু হয় তখনই সে শুধুমাত্র ট্রু রিটার্ন করতে পারবে। সরি, যদি যে কোনো একটা ট্রু হয় তাহলে সে ট্রু রিটার্ন করতে পারবে। আর যদি দুইটাই ফলস হয় শুধুমাত্র তখনই সে শুধু ফলস রিটার্ন করবে। এখন মনে করেন যে অরের ক্ষেত্রে আমরা লজিক্যাল অর দিয়ে এখানে যুক্ত করছি। অরের ক্ষেত্রে কি হচ্ছে যে যদি প্রথমটা ফলসও হয় তাহলে তাকে পরের গুলো চেক করতে হচ্ছে, কারণ যে কোনো একটা যদি সে ট্রু পায় তাহলেই কিন্তু সে ট্রু রিটার্ন করবে। কিন্তু যদি ফার্স্ট স্টেটটা যদি ট্রু হয়ে যায় তখন কিন্তু সে বলে দিতে পারবে যে পরেরগুলো আমার ফলস হইলেও আমার আর কোনো দরকার নাই, কারণ আমি বলতে পারবো যে এটা ট্রু। সেই কারণে যদি কখনো এরকম হয়, এই ক্ষেত্রে যেটা হলো যে আচ্ছা এটা দেখি আগে যে এ তো ছোট না, তার মানে এখান থেকে ফলস পাইছে,
সেই কারণে সে পরেরগুলো আবার চেক করছে যে আচ্ছা আমি কখনো ট্রু পাইছি কিনা। হ্যাঁ, এখানে ট্রু পাইছে, সেজন্য এই লাইনটা প্রিন্ট হইছে এবং এটা ট্রু চেক করতে যেয়ে এখানে একটা ইনক্রিমেন্টও হয়ে গেছে। সে কারণে বি এর ভ্যালুটা আমরা এখানে 4 পাইছি। বাট যদি এরকম হতো যে ফার্স্টের যে কন্ডিশনটা আমরা দিছি, এই কন্ডিশনটাই ট্রু, তাহলে অর এর পরে এই কন্ডিশনটা তার কিন্তু চেক করার প্রয়োজনই নাই। তখন কিন্তু সে এই ইনক্রিমেন্টটাও করতো না। এই যে চেক দেখেন, যেহেতু ফার্স্টে ট্রু পাইছে, সে চেক করছে যে ট্রু, তখন কিন্তু সে জানে যে এটা ট্রু হয়ে গেছে। এখন সে এই ব্লকের মধ্যে এটা প্রিন্ট করে ফেলছে। কারণ এর পরের যে জিনিসটা ছিল, যে কন্ডিশনটা ছিল, সেটা ওই লাইনটা এক্সিকিউটই করে নাই। তার মানে আমার বি এর ভ্যালু ইনক্রিমেন্টও হয় নাই। সেই জন্য আমরা লাস্টে ফাইনাল আউটকামে বি এর ভ্যালুটা 3 দেখতে পাচ্ছি। এখানে ইনক্রিমেন্ট কিন্তু কখনো হয় নাই। সো এন্ড আর অরের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, যে আপনারা হয়তো চিন্তা করতেছেন যে এই জায়গাতে আমাদের ভ্যালুগুলো তো একটা ইনক্রিমেন্ট হয়ে গেছে, তার মানে আপনি এক্সপেক্ট করতেছেন এখানে 4, বাট আসলে কিন্তু আপনার আউটপুট দিচ্ছে 3। তো এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকতে হয়। আর প্রিসিডেন্সের ক্ষেত্রেও সেম জিনিস, যে আপনারা একটু যখন অনেকগুলো কন্ডিশন একসাথে চেক করবেন, তো তখন প্রিসিডেন্স গুলো চেক করে নেওয়া উচিত। এবং এর থেকে সব থেকে সেফ হয় যে আপনারা যেখানে একটু ব্র্যাকেটের প্রয়োজন হয় সেটা আলাদা করে ব্র্যাকেট দিয়ে রাখা। তো ইফ এলস স্টেটমেন্টের মধ্যে আমরা এইগুলাই নর্মালি ছিল। তো আপাতত এই পর্যন্ত আপনার আগে বলেন যে কারো কোনো যদি সমস্যা থাকে অথবা কোনো প্রবলেম যদি হয়, কারো কোনো কোশ্চেন, তাহলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা ভাই, ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ভাই এটা তো এন্ড মানে মানে দুইটা এন্ড একসাথে দিলে এটা হয়, আর যদি ভাই সিঙ্গেল এন্ড দিই আমি, সিঙ্গেল এন্ড অর সিঙ্গেল অর। আচ্ছা, এটা আমরা গত ক্লাসে কিন্তু আমরা অপারেটর পড়ার সময় বলছিলাম যে একটা হচ্ছে সিঙ্গেল এন্ড, সেটা কি ছিল আমাদের, সেটা ছিল বিট ওয়াইজ এন্ড। আর সিঙ্গেল অর, ওইটা ছিল বিট ওয়াইজ অর। মানে দুইটা হ্যাঁ, নাম্বারের মধ্যে বিট ওয়াইজ, প্রত্যেকটা বিট ওয়াইজ আমাদের যে এন্ড অপারেশন গুলো হয় আমরা নর্মালি যেটা বুলিয়ান অ্যালজেব্রায় করে আসি, ওই জিনিসগুলো সেটা প্রত্যেকটা বিট বাই বিট দুইটা নাম্বারের মধ্যে আমরা যেহেতু এখানে যেমন আমরা এক্সাম্পলে যেমন দেখছিলাম যে মনে করেন সি ইকুয়াল টু এ অ্যান্ড বি, এর মানে হচ্ছে এই প্রত্যেকটা নাম্বার আমরা আলাদা আলাদা ভাবে, সরি, দুইটা নাম্বারেরই যে প্রত্যেকটা বিট আছে সেই বিট গুলোকে আমরা এন্ড করতেছি। আর যদি অর দিতাম তাহলে এটা দুইটা নাম্বারকে বিট ওয়াইজ অর করতো। সো এটা হচ্ছে পার্থক্য, যে এটা আমাদের বিট ওয়াইজ অপারেশন, যে দুইটা ভ্যালুর মধ্যে করে। আর এইটা হলো যেটা ডাবল বার তারপরে ডাবল এন্ড, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। তার মানে এটা দুইটা কন্ডিশনকে নিয়ে কাজ করে। বুঝতে পারছি ভাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ভাই এখানে কি টার্নারি অপারেটরের কোনো কাজ আছে ইফ হ্যাঁ, এলসে? আমরা আমরা টার্নারি অপারেটরটা দেখবো। তো তার আগে আমি বলতেছি যে এই পর্যন্ত যতটুকু শিখছি সেগুলো নিয়ে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, হোপফুলি কারো কোনো কোশ্চেন নাই। তো আমরা এর এর আগ পর্যন্ত যেটা দেখছি যে ইফ, তারপরে এলস ইফ, তারপরে এলস ইফ, এরকম ভাবে অনেকগুলো আমরা নাম্বার দিতে পারি। আহ, আচ্ছা, 1 মিনিট, আমি একটু আসতেছি। টার্নারি অপারেটর নিয়ে কথা বলি আগে। তো আমরা এর আগে যেগুলো দেখছি সেগুলো হচ্ছে ইফ, তারপরে এলস ইফ দিয়ে আমরা অনেকগুলো ট্রাই করতে পারছি। তো অনেক সময় আমরা কন্ডিশন যদি অনেকগুলো হয় তখন আমাদের ইফ, তারপরে এলস ইফ, তারপরে আরো অনেক কয়েকটা এলস ইফ, তারপরে এলস, এরকম আমাদের হচ্ছে ব্লকটা হয়। আর নেস্টেড হইলে তো আমরা আরেকটার মধ্যে আরেকটা ইফ এলস দিয়ে দিই। কিন্তু অনেক সময় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এরকম থাকে যে আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে দুইটা কন্ডিশন আছে জাস্ট, যে ওয়েদার এটা অর আরেকটা। যদি এরকম হয় যে আমাদের জাস্ট দুইটা অপশন আছে, তার মানে ইফ আর একটা এলস। যেমন আমরা অড ইভেনের ক্ষেত্রেই কিন্তু দেখছিলাম যে আমাদের জাস্ট দুইটা অপশন ছিল, যে ইফ অড হয় তাহলে আমরা অড প্রিন্ট করতেছি, যদি ইভেন হয় তাহলে আমরা ইভেন প্রিন্ট করতেছি। তো আমরা এর আগের বার যেটা দেখছিলাম সেটা হচ্ছে এইভাবে, যে জাস্ট দুইটা আলাদা আলাদা ইফ তারপর একটা এলস ইফ দিয়ে, সরি এলস দিয়ে।
এরকম ভাবে দেখছিলাম। তো এই জিনিসটাই আমরা একটা টার্নারি অপারেটর নামে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে জাস্ট এরকম লেখে, সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে আমরা ফার্স্টে একটা কন্ডিশন দিব, তারপর আমরা একটা এরকম সাইন দেই, সেটাকে কোশ্চেন মার্ক এরকম ভাবে দেই। এরপরে যে ব্লকটা থাকে এই জায়গাতে, এই জায়গাতে আমরা চাচ্ছি যেটা যে প্রিন্ট হোক এরকম কিছু একটা, যে ইফ ট্রু যদি হয়, যদি ট্রু হয় তখন আমরা এই ব্লকটাতে প্রিন্ট করব কিছু একটা, বা কিছু একটা কাজ করব। আর তারপরে আমাদের এরকম একটা কোলন দিতে হয়। এরপরে একটা ব্লক থাকে, সেটা যদি কন্ডিশনটা যদি ফলস হয় সেইটা প্রিন্ট করবে। তো এটা একটু এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে ভালোভাবে বোঝা যাবে যে আমাদের এই অড ইভেনেরটাই আমরা চেক করে দেখি। যে আমরা ফার্স্টে একটা কন্ডিশন দিই, কন্ডিশনটা হচ্ছে কি যে ইকুয়াল ইকুয়াল 0 কিনা। তো আমাদের একটা কোশ্চেন মার্ক দিচ্ছি। এখন এটা এইভাবে মনে রাখতে পারেন যে আপনি ফার্স্টে একটা কন্ডিশন দিয়ে কম্পাইলারকে আস্ক করতেছেন যে এই কন্ডিশনটা কি ট্রু কিনা। যদি ট্রু হয় তাহলে আপনি এইখানে যেটা প্রিন্ট করতে যাচ্ছিলেন সেটা প্রিন্ট করবেন। যেমন এইভাবে ফার্স্টেই তো আপনি যেটা প্রিন্ট করতে যাচ্ছেন যে ইভেন, যেহেতু ট্রু, তার মানে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আপনি কোন লাইনটা এক্সিকিউট করতে যাচ্ছেন সেটা আপনি এখানে দিলেন যে এটা ইভেন। এবার যদি ফলস হয়, ফলসের যে স্টেটমেন্টটা সেটা এরকম একটা কোলন দিবেন, দিয়ে আলাদা করে তারপরে আমরা এই জায়গাতে ওই অপশনটা লিখবো যে আমরা কি চাচ্ছি যদি এরকম হয়। তার মানে হলো যে আপনি ফার্স্টে একটা কন্ডিশন দিবেন, কন্ডিশনের পর একটা কোশ্চেন মার্ক। এটা মিন করতেছে আপনার যদি এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই ব্লকটা প্রিন্ট করবে, আর যদি ফলস হয় তাহলে এই ব্লকটা প্রিন্ট করবে। আপনি এটা ফাঁকাও রাখতে পারেন যে আপনার আচ্ছা এটা প্রিন্ট করার প্রয়োজন হয় না, তখন আপনি প্রিন্টএফ দিয়ে জাস্ট ফাঁকা রেখে দিতে পারেন যে আপনি কিছুই প্রিন্ট করবেন না এরকম। তো এটা হচ্ছে আমাদের টার্নারি অপারেটর। আমরা এটা দিয়ে চেক করে দেখি। এখানে দেখেন যে ইভেন দেখাচ্ছে। আমি যদি এটা অড, আচ্ছা দুইটাই ইভেন দিয়ে দিছি। হ্যাঁ, এবার ঠিক আছে। যে ফার্স্টে এই কন্ডিশনটা চেক করছে, যে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সে এই ব্লকটা প্রিন্ট করবে, আর যদি ফলস হয় তাহলে এই ব্লকটা। তো এই ক্ষেত্রে তো আমরা দেখতেছি যে কন্ডিশনটা ফলস, তো এই কারণে আমাদের এখানে ফলস রিটার্ন করতেছে, আর সেই জন্য আমাদের এই ব্লকটা প্রিন্ট হচ্ছে এটা। সো এটাই জাস্ট টার্নারি অপারেটর। টার্নারি এই জন্য বলা হয় যে এখানে তিনটা জিনিস নিয়ে কাজ করে। আমরা নর্মালি যেটা দেখি বাইনারি যেটা অপারেটর বলে, সেটা হলো যে দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে। সো ওইটাকে এই জন্য বলে বাইনারি অপারেটর। এখানে যেহেতু তিনটা জিনিস আছে, তিনটা ব্লক, সো এটাকে বলে টার্নারি অপারেটর। এছাড়া যেটা একটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে ইউনারি অপারেটর। তো টার্নারি অপারেটর নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, বুঝতে পারছি। অলরাইট, এখন আমরা হচ্ছে স্টেট, কি বলে ওটাকে, সুইচ কেস। আচ্ছা, সুইচ কেস দেখবো। তো সুইচ কেসটা নর্মালি আমরা যেমন এর আগের বার যদি এরকম হয় আপনাদের, আচ্ছা একটা প্রবলেম এক্সাম্পল দিয়ে বলি যে যদি এরকম হয় যে আপনার কাছে একটা ইন্টিজার নাম্বার হবে যে ডে কে, কোন একটা উইকের কোন একটা ডে কে রিপ্রেজেন্ট করে। তো আপনি সেটা চাচ্ছেন যে ইউজার আপনাকে ইনপুট দিক। তো আপনি চেক করবেন যে ওই ডেটা আপনি এটা আগে থেকে হয়তো ক্লিয়ার করবেন যে আচ্ছা আমি ডে 1 কে সানডে বলতেছি, ডে 2 কে মানডে, এভাবে উইকের প্রত্যেকটা ডে কে আপনি নাম্বারিং করছেন। তো এরপরে আপনি বলতেছেন যে ইউজার আমাকে একটা ইন্টিজার ভ্যালু দিবে যে 1 to 7, তখন আপনি ওটাকে প্রিন্ট করবেন যে এটা সানডে নাকি মানডে নাকি অন্য কোনো দিন। তো এই ক্ষেত্রে নর্মাল যদি আপনি ইফ এলস স্টেটমেন্ট দিয়ে চেক করতে চান তাহলে কি হবে যে আপনার অনেকগুলো ইফ এলস চলে আসবে, যেমন 7টা চলে আসতেছে, যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডে আপনি প্রিন্ট করবেন। তো এই জিনিসটা আরো অনেক ইজিলি করা যায়, সেটা হচ্ছে আমাদের এই সুইচ কেস দিয়ে করা যায়। সেটা হলো যে এরকম ভাবে একটা এক্সপ্রেশন দিবেন
সিনট্যাক্স গুলো আমি ফার্স্টে লিখে নিই, তারপর আমি এটাকে ডিসক্রাইব করতেছি। আচ্ছা, এরকম ভাবে আপনি জাস্ট প্রত্যেকটা কেসের জন্য, আমি ফার্স্টে এখান থেকে ডিসক্রাইব করে করে যাই, যে আপনি এই যে সুইচের মধ্যে আপনি একটা যে কোনো একটা ভেরিয়েবলকে দিচ্ছেন, যে যেই ভেরিয়েবলটাকে আপনি চেক করতে যাচ্ছেন যে আপনি কি দিবেন, মানে আপনি কোন ভেরিয়েবলটাকে চেক করতে যাচ্ছেন প্রত্যেকটা কন্ডিশনের জন্য। তো আপনার এখানে আপনি হচ্ছে ডে দিচ্ছেন যে আপনি এই ভেরিয়েবলটাকে চেক করবেন। তো ফার্স্ট থিং হচ্ছে যে এই যে কেস কেস ওয়ান মানে হলো যে যদি এরকম হয় যে আপনার ডেটা ওয়ান, তখন আপনি সানডে প্রিন্ট করতে যাচ্ছেন। এর পরেরটা মনে করেন কেস টু, সেটার জন্য আপনি মানডে প্রিন্ট করতেছেন। এরকম ভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে আপনি প্রিন্ট করতে চান, তখন এরকম ভাবে আপনি দিতে পারবেন যে টিউসডে, তারপরে মনে করেন তো এবার আসি। আচ্ছা, আরেকটা থাকে হচ্ছে ডিফল্ট। আমি এগুলো সবকিছুই এক্সপ্লেন করব যে এগুলো আসলে কি প্রত্যেকটাই। তো এখানে দেখেন ফার্স্টে যেটা হবে সেটা হলো যে আমরা কোন ভেরিয়েবলটাকে নিয়ে চেক করতে যাচ্ছি। তো এখানে ফার্স্টে একটা জিনিস বলে রাখি যে আমরা সুইচ কেসের মধ্যে যে ভেরিয়েবল গুলোকে চুজ করব মানে চেক করার জন্য, সেগুলো শুধুমাত্র ইন্টিজার অথবা ক্যারেক্টারের জন্যই হতে পারে। আদারওয়াইজ আমরা ডাবল নিয়ে এটা চেক করতে পারি না। আর কেসের ক্ষেত্রেও আমরা হচ্ছে শুধুমাত্র মানে এই ইন্টিজার ভেরিয়েবল গুলো এখানে ডিক্লেয়ার করি, যে এখানে কেস যদি ওয়ান মানে এই ভ্যালুটা যদি ওয়ান হয় তখন আমরা কি প্রিন্ট করব, যদি টু হয়, থ্রি হয়, ফোর হয়, এভাবে আপনি অনেকগুলো কেস দিয়ে চেক করতে পারেন। এবার নর্মালি এরকম ভাবে ফার্স্টে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে আমি ডিক্লেয়ার করে দিছি যে কোনটার জন্য কি প্রিন্ট হবে। এবং এট লাস্ট যদি কখনো এমন হয় যে সেটা সেভেন, তাহলে স্যাটারডে প্রিন্ট করতেছে। এবং এই ওয়ান থেকে সেভেন বাদে অন্য যদি কোনো কিছু হয়, সেই ক্ষেত্রে আমি তো আর কোনো কন্ডিশন দেখতে পাচ্ছি না। সো আমি চাই না যে অন্য কোনো কন্ডিশন হ্যান্ডেল হোক। সো আমি এই জন্য দিচ্ছি যে এটা একটা ইনভ্যালিড ইনপুট হিসেবে যাবে আর কি। তো এবার ফার্স্টে আমরা একটা ইনপুট নিয়ে দেখি যে আসলে কিরকম হয়। তো আমি ফোর দিলাম। তো ফোর এর জন্য আমি অ্যাসাইন করছিলাম যে ওয়েনসডে দেখাবে, এখানে সেটাই হয়েছে। এখন এখানে একটা নতুন জিনিস হয়তো আপনারা দেখতেছেন, সেটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। এই এটা আসলে কি, ব্রেক স্টেটমেন্টটা এটা ডিফাইন করে যে আমি যদি কখনো এই লাইনটা প্রিন্ট করি, দ্যাট মিনস আমি যদি কেসের মধ্যে কখনো চলে আসি কেস ওয়ান, তার মানে আচ্ছা এখানে যদি আসি তখন এই লাইনটা প্রিন্ট হচ্ছে এবং প্রিন্ট হওয়ার পরই সে ব্রেক করে ফেলবে। এখন এই ব্রেক করা মানে হলো সে এই ফুল সুইচের যে ব্লক, এই কার্লি ব্রেস থেকে শুরু করে এই কার্লি ব্রেস, সে অন্য কোনোটা আর চেক করবে না। কারণ সে একটা কেস তো পেয়ে গেছে, কেস ওয়ান মানে হচ্ছে ডে এর ভ্যালু ওয়ান। তার মানে সে এটা কিন্তু সে প্রিন্ট করে ফেলবে। আর প্রিন্ট করার পর তার যদি তার তো আর কোনো অন্য কোনো ভ্যালু কিন্তু আর চেক করার প্রয়োজন নাই, কারণ সেখানে কিন্তু একই আছে। কারণ এখানে আপনি প্রত্যেকটা কেস কিন্তু ইউনিক হতে হবে। আমি যদি এরকম আরো একটা কেস দিয়ে দিই সেম নামে, যে কেস ওয়ান এর জন্য অন্য কিছু প্রিন্ট করবে, তখন কিন্তু এটা আমাদের আহ, ভুল দেখায়, কম্পাইলেশন এরর। কারণ আপনার প্রত্যেকটা কেস এখানে ইউনিক হতে হবে। তো আমি জাস্ট এটা দিব না। তো এখন কি হবে যে আপনি যখন এই স্টেটমেন্টটা প্রিন্ট করে ফেলছেন, তখন কিন্তু তার বাকিগুলো আর চেক করার প্রয়োজন নাই। সেই জন্য আপনি এই সুইচের যে ফুল ব্লকটা, সেই ব্লকটা থেকে আপনি ব্রেক করে ফেলবেন। আর এই জন্য আপনার এই ব্রেক স্টেটমেন্টটা দিয়ে দিই। এখন
কোশ্চেন হচ্ছে যদি ব্রেক স্টেটমেন্ট আমরা না দেই তখন আসলে কি সমস্যা হয়? কারণ আমরা ইফ এর মধ্যে দেখছিলাম যে আমরা ইফ তারপর এলস ইফ তারপর এলস ইফ এরকম ভাবে যাচ্ছিল। সো ও কিন্তু ফার্স্টে থেকে একটা একটা করে কন্ডিশন প্রত্যেকটা চেক করে আসতেছিল। যদি ফার্স্টেই কোনো একটা ট্রু হয়ে যায় তাহলে ওর সাথে ডিপেন্ডেন্ট যতগুলো ব্লক ছিল পুরোটা ব্লকটা সে কিন্তু ওইটা পুরোটাই স্কিপ করে যায়। কিন্তু সুইচের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। সুইচের ক্ষেত্রে কেন হয় না এটা আসলে জানি না। তবে এখানে একটু কম্পাইলারটা এইভাবেই কাজ করে যে এটা অবশ্য কিছু সুবিধাও আছে যার কারণে হয়তো বা এরকম ভাবে এটাকে ডিজাইন করা। বাট নর্মালি আমাদের তো একটা একটা করে চেক করতে হয়, সেই জন্য আমরা এখানে ব্রেক দিয়ে দিই। তো এটার মেইন জিনিসটা হলো যে কখনো যদি সে ফার্স্ট স্টেটটা যদি চেক করে এবং এটা যদি ট্রু হয়, বা ও যখন ফার্স্টেই যখন যেটার জন্য ট্রু পাবে, ও ওই লাইনটা তো প্রিন্ট করবেই, এর সাথে সাথে প্রত্যেকটা লাইন সে প্রিন্ট করবে। মানে নিচে যতগুলো কন্ডিশন আছে সে আর কন্ডিশন কোনোটাই চেক করবে না, কিন্তু প্রত্যেকটা ব্লক সে এক্সিকিউট করবে। ইভেন এই ডিফল্ট ব্লকটাও সে এক্সিকিউট করবে। আমরা যদি ব্রেক স্টেটমেন্টটা ছাড়া আমরা একটু চেক করে যদি দেখি তাহলে হয়তো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমি প্রত্যেকটা ব্রেক স্টেটমেন্টকে কমেন্ট আউট করে দিই। এখন নর্মালি তো এই যে কেস ওয়ানের জন্য সানডে, মানডে, তারপর এইভাবে টু এক এক করে যাচ্ছে। তো আমরা যদি এখানে একটু দেখি কি আসে, তো আমি মনে করেন 5 দিছি। এখন দেখেন কি হচ্ছে, থার্সডে প্রিন্ট হচ্ছে 5 এর জন্য, কারণ আমি 5 এর জন্য কিন্তু কি দিছিলাম, যে থার্সডে দিছিলাম। আপনি যদি দেখেন যে এই যে এখানে 5 এর জন্য কি ছিল, থার্সডে ছিল। এখন আমাদের তো এক্সপেকটেশন এটাই যে সে 5 এর জন্য থার্সডে পাইছে, তার মানে এর পরের গুলো আর সে চেক করবে না। কিন্তু এখানে সমস্যাটা হলো কেস, সুইচ কেসের ক্ষেত্রে যদি কখনো সে একটা ট্রু পায়, একটা কেসে সে যদি ট্রু পায় তাহলে সে ফলো থ্রু করে যে প্রত্যেকটার যে নিচে যতগুলো আছে প্রত্যেকটা কেস, প্রত্যেকটা কেসের মধ্যে যেই ভ্যালুগুলো, যে লাইনগুলো আছে প্রত্যেকটা সে এক্সিকিউট করবে। এই কারণে সে যখনই 5 এ থার্সডেটা মিলে গেছে যে এটা হচ্ছে 5, তখন কিন্তু সে পরের এই যে 6, 7, 8, সরি 8 না, সরি ডিফল্টটা, এই পুরোটা সবগুলোই কিন্তু সে এক্সিকিউট করছে। আর এখন আমি যদি অন্য কোনো একটা ভ্যালু দেই তাহলে সে কোনোটাই ম্যাচ করে নাই, লাস্টে এসে সে ইনভ্যালিড দিবে। এই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার একদম লাস্টে যে ইনভ্যালিড দিচ্ছে। কিন্তু আমি যদি একদম 1 দেই তখনও কিন্তু প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট হচ্ছে। কারণ কারণ হলো যে সে প্রত্যেকটা এখানে চেক করতেছে এবং চেক করার পর দেখতে পাচ্ছে যে ফার্স্টেই যখন দেখছে যে 1 এর জন্য এখানে ম্যাচ করে গেছে, যে এখানে সানডে, তার মানে এখন সে হচ্ছে ফলো থ্রু করতেছে যে প্রত্যেকটা নিচের প্রত্যেকটা সে আর কেস দেখবে না। এখন কেস না দেখেই সে প্রত্যেকটা লাইন এক্সিকিউট করতেছে। সো এই কারণে যখন 1 এর সাথে ম্যাচ করে যায় এরপরে প্রত্যেকটা লাইনই প্রিন্ট করে। এখন আমরা তো চাচ্ছি না যে এখানে প্রত্যেকটা লাইন প্রিন্ট হোক। ঠিক এক্স্যাক্টলি এই কারণে আমরা এখানে ব্রেক গুলো দিয়ে দিচ্ছি। আর ব্রেকের কাজ কি, যে আমার যখন কেস 1 এর জন্য আমার এই ভিতরে এই ব্লকটা প্রিন্ট এক্সিকিউট হচ্ছে, ঠিক তখনই আমি এখানে যদি ব্রেক স্টেটমেন্টকে এনকাউন্টার করে, মানে আমার যখন কম্পাইলার যখন ব্রেক পায়, ব্রেক স্টেটমেন্টটা পায়, তখন ফুল এই জায়গা থেকে সে ব্রেক করে, যে এই জায়গা থেকে সে পুরো ব্লকটা থেকে সে বাইরে চলে আসে। এই কারণে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের একটা করে ব্রেক দেওয়া লাগে। আমরা যদি ব্রেক গুলা এখানে হচ্ছে আবার দিছি, এবার চেক করি, তাহলে দেখেন 5 এর জন্য শুধুমাত্র থার্সডে হচ্ছে। তার মানে যখন শুধু 5 এর জন্য আসছে, 5 এর জন্য এখানে এসে থার্সডে পাইছে, তারপরে কিন্তু সে ব্রেক পাইছে। আর ব্রেক হওয়া মানে সে এই ব্লকটা থেকে বের হয়ে গেছে, কম্পাইলার এখান থেকে চলে আসছে। তো এটাই নর্মালি আমাদের সুইচ কেসের একটা এক্সাম্পল ছিল। এছাড়া আমরা ক্যারেক্টারও ইউজ করতে পারি। যদি আমরা কখনো কোনো ক্যারেক্টার দিয়ে চেক করি যে এটা কোন ক্যারেক্টার, যেমন যদি এরকম হয় যে আমার একটা ইউজার ইনপুট দিবে এবং আমাকে ওটা চেক করতে হবে যে ওটা কি। যেমন যদি এখানে দেখি যে ক্যারেক্টার সি,
তো আমি এখানে কয়েকটা জাস্ট চেক করব দেখানোর জন্য, জাস্ট যে এ এর জন্য, তারপরে বি এর জন্য, মানে আমরা ক্যারেক্টারের জন্য যে ইউজ করতে পারি, জাস্ট এটাই এখানে দেখানোর জন্য। দেখেন আমি এখানে ক্যারেক্টার চাচ্ছিলাম, বাট আমি এখানে অন্য কোনো একটা ভ্যালু দেওয়ার কারণে এখানে আমার ইনভ্যালিড চলে আসছে। তো যদি আমরা অন্য কিছু দেই, যেমন এ, তাহলে দ্য ইনপুট ইজ এ, এখানে শো করতেছে। যদি আমরা বি দেই তাহলে বি আসবে। আমরা যে যে কেসগুলো আর কি ওখানে দিছি সেই জিনিসগুলো এখানে আসতেছে। সো এটাই বলা ছিল যে আসলে আমরা যখন সুইচ কেস ইউজ করি তখন শুধুমাত্র আমরা ক্যারেক্টার আর ইন্টিজার ভ্যালুর জন্য আমরা কেসগুলোকে দেখতে পারি। আর বাকি ক্ষেত্রে যেমন ফ্লোট, তারপর ডাবলের ক্ষেত্রে এই এই ক্ষেত্রে আমরা হচ্ছে সুইচ কেস ইউজ করতে পারি না। তো আজকে আপাতত এতটুকুই ছিল। সুইচ কেস নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। ভাই বুঝতে পারছি এটা। ভাই এখানে যদি আমি কন্টিনিউ দেওয়া থাকতো ব্রেকের জায়গায়, হ্যাঁ, মানে আমাদের ক্লাসে একটু করাইছিল তাই বুঝি নাই, যে কন্টিনিউ যদি দেওয়া থাকতো ব্রেকের জায়গায়। আচ্ছা, কন্টিনিউটা নর্মালি এখানে দরকার পড়ে না, কারণ আপনি কন্টিনিউটা আমরা হচ্ছে যখন ফর লুপটা দেখবো তখন আমরা দেখবো যে আসলে ফর কন্টিনিউটা কি কাজ করে। নর্মালি একটু বলে রাখি যে কন্টিনিউটা হচ্ছে ওই ইটারেশনটা জাস্ট স্কিপ করে যায়। মানে আপনার যখন ফর লুপের ক্ষেত্রে আমরা তো অনেকগুলো ইটারেশন করি, মানে আমাদের ফর লুপের ব্লক তো বারবার কিন্তু এক্সিকিউট হয়। তো সেই হুম। ক্ষেত্রে আমরা ওই ইটারেশনটাকে জাস্ট কন্টিনিউ করে দিই, মানে ওই ইটারেশনটা স্কিপ করে ব্লক থেকে একদম বের হয়ে যায় না, বাট পরের যে ইটারেশন থাকে আমাদের ফর লুপে আমরা সেটা এক্সিকিউট করি। কিন্তু সুইচ কেসের ক্ষেত্রে কিন্তু আমাদের ইটারেশন একটাই, মানে আমরা জাস্ট একবারই চেক করতেছি। তখন হ্যাঁ, কিন্তু আমাদের আর মানে কন্টিনিউর ব্যাপারটা প্রয়োজন হয় না। যদিও এখানে আমার আহ, আচ্ছা আমরা একটু চেক করে দেখি আসলে যদি কন্টিনিউ দেই তখন কি হয়। নর্মালি আমরা হচ্ছে এখানে ব্রেক ইউজ করি। আচ্ছা, এখানে সুইচ কেসের ক্ষেত্রে আমরা কন্টিনিউ ইউজ করতে পারি না। সো এটার প্রয়োজন হয় না, কারণ আসলে হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে ফর লুপের ক্ষেত্রে আমাদের একটা ইটারেশনকে স্কিপ করার জন্য আমাদের এটা প্রয়োজন হয়। কিন্তু এখানে তো ইটারেশন মাত্র একটাই, মানে আমরা সুইচ কেসের মধ্যে একবারই ঢুকছি, আর কখনো যদি বের হয়ে যায় তখন আর তো আর ঢুকবো না। কিন্তু ফর লুপের ক্ষেত্রে আমাদের ইটারেশন বা ইটারেশন আমরা চেক করতেছি। তো যদি আমরা যদি কোনো কন্ডিশনের ক্ষেত্রে আমাদের এমন হয় যে আমরা এই কন্ডিশনের জন্য আমি এই ইটারেশনটা চেক করতে চাচ্ছি না, তো তখন আমরা কন্টিনিউ দিয়ে দিই যে পরে ইটারেশনটা চেক করবো তাই। আর যদি ফর লুপের মধ্যেও আপনি ব্রেক দেন কোনো একটা কন্ডিশনের জন্য, তখন ফর লুপ থেকেও ডিরেক্ট বের হয়ে যায়। তো জাস্ট এটাই ব্রেক আর কন্টিনিউ এর মধ্যে পার্থক্য। বাট সুইচ কেসে কন্টিনিউ ইউজ করা যায় না আর কি। বুঝতে পারছি ভাইয়া। স্যার ভাইয়া লুপের ক্লাসটা কবে করাবেন? আর নেক্সট ক্লাসটাই আমাদের লুপের, কবে হবে এটা আপনাদেরকে জানাই দেওয়া হবে গ্রুপে। ওকে, ভাই লুপের মধ্যে একটু প্রবলেম আছে আমার, মানে হিউজ প্রবলেম। আচ্ছা, সমস্যা নাই, আমরা ক্লাসে দেখবো ভালোভাবে। ওকে ভাই, তাহলে সমস্যা নেই, ইনশাল্লাহ। আহ, আচ্ছা, আজকে ক্লাস নিয়ে আর কারো কোনো যদি কোশ্চেন থাকে, অথবা অন্য কোনো কিছু যেটা আগের কোনো ক্লাসে আমরা দেখাইছি হয়তো আপনি করতে যেয়ে বুঝতে পারতেছেন না, এরকম যদি হয়। হ্যাঁ, কন্টেস্টে যে প্রবলেম গুলা দিতেছেন এটার লজিক গুলা বুঝতে মানে একটু টাইম লাগতেছে, মানে ভালোভাবে বুঝতেছি না। কোশ্চেনে কি চাইছে আর কি, এটা ভালোভাবে বুঝি না। কোশ্চেনে যদি কি চাইছে এটা না বুঝতে পারেন, দেন একটু আপনাকে হচ্ছে পড়তে হবে বারবার, কারণ নর্মালি আমরা যখন ফার্স্টের দিকে আমরা সবাই যেহেতু ভার্সিটিতে এসে ম্যাক্সিমাম আমরা প্রবলেম সলভিং শুরু করি, তো এই জিনিসটা আমাদের জন্য সবার জন্য একটু নতুন। তো সবাই যে একদম ফার্স্টে থেকেই খুব ভালো করবে এরকম না। তো নর্মালি আমাদের যখন একটা প্রবলেম স্টেটমেন্ট পড়া হয় তখন ফার্স্ট একবার পড়েই যদি
যদি বুঝে যান তাহলে তো ভালো। বাট যদি এরকম হয় যে আপনার বুঝতে সমস্যা হচ্ছে, দেন আপনি ওইটা আরো একবার পড়তে পারেন। মানে এটা পড়লে আপনি আরো বুঝতে পারবেন যে আসলে আপনাকে কি চাইছে। আদারওয়াইজ মানে এটার আপনি যত আরো প্র্যাকটিস করবেন, মানে আরো অনেকগুলো যখন প্রবলেম সলভ করবেন, তো প্রবলেম সলভ করতে করতে আপনার এই জিনিসটা তখন আরো ইজি হয়ে যাবে যে আপনি প্রবলেমটা পড়ার পরই বুঝতেছেন যে আপনার আসলে কি করতে বলছে। তো এটা নরমালি হচ্ছে আপাতত যেটা সাজেশন সেটা হচ্ছে আপনি যদি না বুঝেন তাহলে প্রবলেম স্টেটমেন্ট আরো কয়েকবার একটু পড়বেন। আর এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যে আপনি আরো যখন প্রবলেম সলভ করবেন তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি এমন হয় যে আপনার লজিক আসতেছে না, বা আপনি হচ্ছে তখন আমাদেরকে নক দিতে পারেন, কিংবা কারো কাছ থেকে জাস্ট একটু হিন্ট নিতে পারেন যে আসলে এটা কিভাবে করা যায়, জাস্ট একটু জানার জন্য যে আচ্ছা আমি তো এভাবে চিন্তা করতেছিলাম যে প্রবলেমটা এইভাবে সলভ করা যায় কিনা। তো আপনি দেখলেন যে আপনার ওইভাবে সলভ হচ্ছে না, তো এরকম যদি হয় তখন আপনি হেল্প নিতে পারেন, সেটা সমস্যা নেই। আর কিছু আছে? ভাই ভাইয়া এখন তো প্রবলেম সলভ সব প্র্যাকটিস করার কথা, কিন্তু প্রবলেম সলভ করতে বেশি টাইম লাগতেছে, টাইমের কারণে এত প্রবলেম সলভও করতে পারতেছি না বেশি বেশি। হ্যাঁ, নরমালি আপনাদের হচ্ছে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে মানে এখন টাইম তো অবশ্যই লাগবে, সবার ক্ষেত্রেই লাগছে। ফার্স্টের দিকে আমরা যখন ফার্স্ট সেমিস্টারে ছিলাম সবারই টাইম লাগে আর কি। তো এটা নিয়ে এত পেইন নেওয়ার কিছু নাই। আহ, আপনি আস্তে আস্তে করতে পারবেন আর কি, টাইম নিয়েই করতে হবে, কারণ এটার কোনো আসলে শর্টকাট নাই। আর যদি আপনি এমন করেন যে প্রবলেম আপনি অনেকগুলো সলভ করতে যাচ্ছেন এই চিন্তা করে, যদি আপনি কারো সলিউশন দেখেন, কিংবা আপনি সাথে সাথে প্রবলেমের যে সলিউশনটা আছে সেটা যদি দেখে ফেলেন, তাহলে আপনি কিন্তু কিছুই লার্ন করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনি লার্নিং এর দিক থেকে আপনি পিছিয়ে যাচ্ছেন। সো আপনার টাইম লাগলেও আপনি ওই জিনিসটাকে হ্যান্ডেল করে ওইভাবেই প্র্যাকটিস করতে থাকেন, সমস্যা হবে না। ভাই এমনি টাইম তো যদি বাসায় প্র্যাকটিস করে তো সমস্যা নাই, বাট কন্টেস্টে বা টেক অফ যে এটা হবে, বাট আপনি ল্যাবেও দেখছেন যে আমি প্রবলেম সলভ করতে পারতেছি না, তো টাইম যাচ্ছে গাইতে আর কি। আচ্ছা, সমস্যা নেই এটাতে। আপনি মানে নর্মালি হচ্ছে যেভাবে প্র্যাকটিস করতেছেন জাস্ট একটু আর একটু বেশি টাইম দিয়ে প্র্যাকটিস করতে থাকেন। আপনাদের কন্টেস্টেরও আসলে হয়তো বেশি সময় নেই। তো এই তো আপাতত এছাড়া আসলে কিছু বলার নাই, প্র্যাকটিস করতে হবে অনেক, এটাই। আচ্ছা ভাই, আমাদের টেক অফ কন্টেস্ট কি ভিজুয়াল জাজে হবে? না, এটা আপনাদের টাফ নামে একটা সাইট আছে, TOPH.co, ওই সাইটটাতে হয়। নর্মালি আপনি আগের ইয়ারগুলার আগের সেমিস্টারগুলোর যে টেক অফ হয়েছে সেগুলোর কোশ্চেনও আপনি ওখানে সার্চ করে দেখতে পারেন। টেক অফ লিখে সার্চ দিবেন ওখানে কন্টেস্ট, তো আপনি ওখানে যেও প্র্যাকটিস করতে পারেন। ভাই আবার একটু বলবেন নামটা? টপ, TOPH? হ্যাঁ, TOPH.co। ঠিক আছে, পাইছি ভাইয়া। তো আজকে যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দিতে পারি।